দেখুন আল্লাহ কিভাবে মাফ করবে আমাদেরকে আখিরাতে। মাবুদ আমার কাছে এখন দুজক বড় কথা না, তোমার ওয়ার্ডার বড় কথা। তুমি বলেছো দুজকে যাওয়ার জন্য, আমি দুজক বুঝি না, তোমার ওয়ার্ডারকে চিনি। আপনার অর্থ থাকতে পারে, হয়তো আপনার নসিব হবে না। আপনার পারিবারিক ঐতিহ্য থাকতে পারে, কিন্তু হয়তো বা আপনি কোরআনের কাছে আসতে পারেন না। আপনার সামাজিকভাবে আপনার মর্যাদা থাকতে পারে, কিন্তু কোরআনের কাছে আপনি বসতে পারেন নাই। আল্লাহর কসম, যারা কোরআনের সাথে বসতে পারে না, কোরআনের মাহফিলে আসতে পারে না, তাদের মর্যাদা আল্লাহ আখিরাতে দিবেন না। যারা কোরআনকে ভালোবাসতে জানে, কোরআনের আওয়াজগুলিকে নিজের হৃদয়ের আওয়াজ বানিয়ে নেয়, কোরআনের আওয়াজগুলিকে আর দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পাথেয় বানিয়ে নেয়, আল্লাহর কসম তাকে এই দুনিয়াতে থাকতে আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দিবে। সুতরাং অর্থের কারণে নয়, সম্পর্কের কারণে আজকে আল্লাহ মর্যাদা দিবে। কথা ঠিক আছে কিনা বলেন? যদি কোরআন এবং হাদিসের কথা এখান থেকে হয়ে থাকে, তাহলে মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, সাকিনা বেড়ে যাবে, ফেরেশতাদের সাথে আপনাদের আমাদের সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আমাদের জন্য ঘোষণা দিবেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওই মাহফিলে আমাকে জানার জন্য, দুজক থেকে বাঁচার জন্য, জান্নাতে হওয়ার জন্য যতগুলি মানুষ বসা ছিল সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আল্লাহর মাপ, আল্লাহ যদি বলেন মাফ করে দিলাম, এটা কি আপনার নেতার মাপ? এটা কি পুলিশের মাপ? এটা কি আপনি বাপ দাদা 14 গোষ্ঠীর মাপ যে মাফ করে দিলাম? এটা কার মাপ? কেমন মাপ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কখনো মাফ করতে জানে না, যার ক্ষমতা নাই মাফ করার, সে চিন্তাও করতে পারবে না আমার মাবুদ আমাদেরকে কিভাবে মাফ করে দিবেন, কিভাবে মাফ করে দিবেন। হাসরের ময়দানে দেখা যাবে কোনো ব্যক্তিকে আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়। দেখুন আল্লাহ কি সুন্দর, কি সুন্দর নিয়মে বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ যেভাবে মাফ করেন, পৃথিবীর কেউ এইভাবে মাফ করে না। মাপের দরজা আল্লাহ খুলে রেখেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত পাতি না, ঠিক না? মাপ পাওয়ার জন্য আমাদের চোখের পানি আসে না। যদি মাপ পাওয়া বুঝতাম, তাহলে সারা দিন কাঁদতাম আল্লাহর দরবারে, এত গুনার মধ্যে আমরা আছি, ঠিক না? এত পাপে আমরা রয়ে গেছি। আমরা ইবাদত করতে পাপের সাথে মিশ্রণ করি, আমরা আমাদের চিন্তা চেতনায় পাপের সাথে মিশ্রণ করি, আমরা আমাদের ঈমানকে পাপের সাথে মিশ্রণ করে ফেলেছি। আমাদের মৌতের মুহূর্ত পাপ ছাড়া আমাদের এখন আর অন্য কোনো পথ থাকে না, সেখানে আমরা মিশ্রণ করে নিয়েছি। সব দিকে এখন পাপের জোয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সমাজ চলে আসবে, আমার উম্মতের মাঝে ওই সমাজটা হবে, আমার উম্মতের মধ্যে ওই সমাজ চলে আসবে। উম্মত হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা তার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু আমার উম্মত ঈমান বাঁচানো তার থেকে আরো কঠিন হয়ে যাবে। আপনি তাকিয়ে দেখেন, আপনার ঘরে, আপনার ঘরের ভিতরে ঈমান বিধ্বংসী কত জিনিস ঢুকে আছে। আপনার ঘরের মধ্যে, ঘরের মাঝেই ঈমান ধ্বংস হয়ে যায়, এমন কাজ হচ্ছে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনার ঘরে ঈমান তাজা হওয়ার এমন কোনো ব্যবস্থা এখন আর নাই। ছোটখাটো মাহফিল গুলো থেকে আওয়াজ দেয়, কোরআন তেলাওয়াত করো, ছোটখাটো মাহফিল থেকে আওয়াজ আসে, জিকির করো। মাহফিলগুলি থেকে আওয়াজ আসে, চলো নামাজ পড়ি। মাহফিলগুলি থেকে আওয়াজ আসে, চলো আল্লাহর প্রতি চলি, রাসূলের প্রতি চলি। আগে যেটা ঘরে ঘরে চলতো, আগে যেটা ঘরে ঘরে চলতো, আজকে এই মাহফিলগুলি আছে বলে, এই মাহফিলগুলি আছে বলে মানুষ এখন কোরআনকে চিনে, মানুষ এখন কোরআন বুঝে যে কোরআন একটা জিনিস। যেদিন মাহফিলগুলি থাকবে না এই সমাজের মধ্যে, কোরআনের আওয়াজ যখন থাকবে না, মানুষ ঈমান নিয়ে বাঁচার কোনো পথ পাবে না। কে বলেন ঠিক আছে কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
মাপ পাওয়ার কত সুন্দর ঘটনা শোনালেন। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে আনবেন, দুটো বান্দাকে। খারাপ লাগতেছে কথাগুলি? দুটো বান্দাকে ডেকে আনবেন, দুটোটা ছিল দুজুকি, দুজুক থেকে উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবেন, তুই দুজুকে গেলি কেন? মাবুদ তোমার কথা মানি নাই। তুই গেলি কেন? মাবুদ তোমার কথা মানি নাই। এর জন্য তুমি আমাকে শাস্তি দিয়েছো। মাবুদ তুমি যখন দুজক থেকে আমাদেরকে উঠিয়ে নিলা, মাফ করে দাও, তোমার রহমতের দিকে তাকিয়ে আছে, মাফ করে দাও। তুমি যখন আমাদেরকে দুজক থেকে উঠিয়ে নিলা, মাফ করে দাও, ভুল করে ফেলেছি মাবুদ, আমাদেরকে মাফ করে দাও। দুজনে আল্লাহর কাছে মাফ চাবে, মাবুদ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ অর্ডার করবেন, না তোরা দুজকে আবার ফিরে যা। কোথায় ফিরে যাইতে? দুজক থেকে এসেছিস, আবার দুজকে ফিরে যা। দুজন দুজকি ব্যক্তি, একজন দৌড় দিবে, আরেকজন দাঁড়িয়ে থাকবে। দেখুন আল্লাহ কিভাবে মাফ করবে আমাদেরকে আখিরাতে। একজন দৌড় দিবে, আরেকজন দাঁড়িয়ে থাকবে। যে দৌড় দিবে তারে বললেন এদিকে আয়, তুই দৌড় দিলি আর সে দাঁড়িয়ে থাকলো। দুজন দুইটা নিয়ম পালন করলি, ব্যাপারটা কি? দুজন তো পাপী, দুজন তো দুজুকি। আমি অর্ডার দিলাম, একজন দাঁড়িয়ে থাকলি, আরেকজন দৌড় দিলি। যে দৌড় দিবে সে বলে মাবুদ দুজক বুঝি না, কোথায় যাচ্ছি আমি জানি না, তোমার কথা না মানলে কত শাস্তি কত কষ্ট পেতে হয় আমি তো একটু আগেও টের পেয়ে এসেছি। মাবুদ আমার কাছে এখন দুজক বড় কথা না, তোমার ওয়ার্ডার বড় কথা। তুমি বলেছো দুজকে যাওয়ার জন্য, আমি দুজক বুঝি না, তোমার ওয়ার্ডারকে চিনি। তোমার ওয়ার্ডার না মানলে কত বড় শাস্তি হয়, এইটা অনুভূতি আমি পেয়ে গেছি। আমি দুজক বুঝি না গো মাবুদ, তুমি বলেছো যাওয়ার জন্য, আমি দুজকেই পরে যাব, এটা আমার চাওয়ার বিষয় না। বুঝলাম তুই আমার কথা মানলি, তুই দাঁড়িয়ে থাকলি কেন? তুই দাঁড়িয়ে থাকলি কেন? মাবুদ তোমার কথা না মানলে কতটুকু কষ্ট তিলে তিলে টের পেয়েছি দুজকে পড়ে। মাবুদ দুজকে আবার যাব, মনটা চায় না। তোমার হাবিব আমাদেরকে জানিয়েছেন, তুমি তোমার হাবিবকে জানিয়েছো, তুমি নাকি ভালোবাসাকে 100টা ভাগ করেছো, 100টা ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখেছো। একটা ভাগ গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে তুমি বন্টন করে দিয়েছো, এক ভাগ থেকে একটু একটু করে সবার মধ্যে বন্টিত হয়েছে। সবার মধ্যে তুমি এটা বেটে দিয়েছো, সবাই এই ভালোবাসা পেয়েছে। এতটুকুর ভালোবাসা কি পর্যায়ে হয়ে যায়, মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, জমিনের জন্য জীবন দেয়, একজনের জন্য আরেকজনের জীবন দেয়। মাবুদ একটু ভালোবাসার কারণে এতটুকু পর্যায়ে হয়ে যায়, আর তোমার কাছে তো তুমি নাকি 99 ভাগ ভালোবাসা রেখেছো। আমার মতো গুনাহগার গুলিকে বাঁচানোর জন্য তুমি নাকি তোমার কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছো। মাবুদ ওই 99 ভাগ ভালোবাসার দিকে তাকিয়ে আছি, কখন তোমার একটা রহমতের জুস চলে আসবে, তোমার জুসের দিকে। কারণ তুমি তো বলেছো তোমার রহমত তুমি গজবের উপর প্রাধান্য দিয়ে থাকো। তুমি নাকি রহমতকে গজবের উপর, তুমি আযাবের উপর প্রাধান্য দাও। রব্বুল আলামিন ওই প্রাধান্যর দিকে তাকিয়ে আছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তোমার ওই নামের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দিবা, তুমি আবার দুজকে দিবা, এটা আমি বিশ্বাস করি না, এই আশায় দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুই যেটা করেছিস এটা তো আমার রহমতের আশা, তুই যেটা করেছিস এটা তো আমার ওয়ার্ডারের কথা, দুজনেই পালন করেছিস আমার কথা। যারা আমার কথা পালন করে আমি আল্লাহ তাদেরকে আযাব দেই না রে বান্দা,
বান্দা তোরা দুইজনে আবার জান্নাতে ঢুকে যা, তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার।